ভিক্ষাং দেই বলে মোর পথ আটক করে। হে সদাগর, শত শত বল যাত্রীগণ নিয়ে যাবে কোথায় তুমি বলতে পারো? শোনো ভিক্ষা ব্রাহ্মণীরা, আজ আমার একমাত্র পুত্র শ্রীমান দ্বারা দুর্লভ লক্ষ্মীন্দরের শুভ পরিণয়, তাই তো বর্মাজাতির সঙ্গে করে নিয়ে চলেছি আমি ওই উজানি নগরে। হে বাছাটা, বল যাত্রী নিয়ে যাবে উজানি নগরে। শুভদিন শুভ লগনে ভিক্ষির ঝুলি কাঁধেনি, ভিক্ষাং দেহি বলে সুখী পথবাজি দাও বছর। শুভদিন শুভ লগনে মরে শোনো ভিক্ষা ব্রাহ্মণীরা, ভিক্ষা যদি তোমায় নিতেই হয়, শুনে দাও আমার চম্পক নগরের রাজপ্রাসাদে সেখানে রয়েছে আমার সত্যের পূজারিণী মহারানী সমকাল, তোমায় ঝুলি ভরে ভিক্ষা দেবে। চম্পানি নগর অনুমতির পর আমি বয়স্ক মানুষ পথ চলিতে পারি না ব্যথা। আচ্ছা, আমি তো ধব হস্তে ভিক্ষি চাই। কিন্তু ব্রাহ্মণীরা, কি এই পথ মাঝে আমি কোথায় পাবো অন্য ঘর যে তোমায় ভিক্ষা দেব? শত শত যাত্রী এই রথে যাবে তোমার পুত্রকে বিবাহ দিতে উজানি নগর। পুষ্পরে দাঁড়াতে রয়েছে পুষ্প, একটি পুষ্প আমার এত মিথ্যা ব্রাহ্মণী নয়, সত্যি যদি মিথ্যা ব্রাহ্মণী হলে পুষ্প ভিক্ষে কেন চাইবে? চাইবে অন্য ভিক্ষে, চাইবে ধনের ভিক্ষে। ও তো সিজুয়ার চল বেশ মিথ্যা ব্রাহ্মণী মা, আমি তোমায় পুষ্প ভিক্ষে দিতে পারি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। শর্ত? এই চন্দ্রধর বলো। তোমার শর্ত অবস্থায় ধারণ করি আমি বেশ, প্রস্তুত হও তুমি। কৃষ্ণ দেবতা মর্যাদা রাজা মহেশ্বর, তার নামে গন্ডি কেটে দেবে। সত্যি যদি মানবী হয় অবশ্যই এই গন্ডি অতিক্রম করবে। যদি শিশুয়ার নদীর কোনো গুপ্তচর হয় তার সাধ্য থেকে এই গন্ডি অতিক্রম করবে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাঙ্গে সভিরে শরণ্যে কর্মকে গৌরী নারায়ণী ঘন্টি অতিক্রম করে গেলে দেবে মার ভিক্ষি। অবশ্যই তাই যদি হয় তুমি প্রস্তুত হও মাথা, আমি ভিক্ষি দেবো। এসো এসো